নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই যে পরশুদিন যে রান্নার ভিডিওটা আপলোড করেছিলাম, ওই যে বলেছিলাম আমাদের পান্তুপালা হয়, মানে বাসি ভাত খেতে হয়, উনুন পুজো যেটা, তো সেইটারই রিচুয়ালসটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। এটা যেদিন রান্না করেছিলাম তার পরের দিনে করতে হয়, মানে পুজোটা করতে হয়, নিজেরাই করে, বাড়িতে কোনো পুরোহিত আসে না। তো আমি সেটাই করে নিচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও জানবে যে কিভাবে আমরা করি এটা। তো দেখো, প্রথমেই কি করেছিলাম, ওই যে আতপ চাল হয়, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রেখে সেটাকে বেটে আলপনা করে সেটাকে প্রথমে ওই যেখানে উনুনটা রাখবো সেখানে ছিটিয়ে দিয়েছিলাম। ছিটিয়ে দিতে হয় আর কি, শাশুড়ি মা যেভাবে করেন সেভাবেই করলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে দেখো উনুনটা বসিয়ে নিয়েছি ওখানে। তো উনুনটা বসিয়ে নেওয়ার পরে এই পাতাগুলো দিতে হয়, শিব পাতা বা মনসা পাতা, দুটোই বলে। তো সেই পাতাগুলো দিয়ে দিতে হয়, এটা মানে লাগেই, মাস্ট। তো পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এবার দেখো ঠাকুরকে খেতে দেবো, তো তার জন্য শাল পাতা নিয়ে নিলাম। শাল পাতাতে প্রথমে ভাতটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো ভাতটা দিয়ে দেওয়ার পরে একে একে সমস্ত ভাজা ভুজি দিয়ে দেবো এতে। তো দেখো প্রথমেই দিয়ে দিলাম শাক ভাজা, তারপর এরপরে দিয়ে দেবো আলু ভাজা, তারপর মূলো ভাজা, মানে যা যা ভাজাভুজি করেছিলাম, ঘি করলা ভাজা, তারপরে পটল ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো পোস্ত আর বাঁধাকপির তরকারি, এগুলো পাতে দেওয়া থাকবে। তারপরে সবগুলোই পাতে আর কি দিয়ে ঢেকিয়ে রাখতে হয়, বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা। আর এবার ওই মা আগের দিন রাতে দই পেতে রেখেছিল একটুখানি, ওই ঠাকুরকে দিতে হয় বলে। তো সবগুলো দিয়ে এবার দেখো একটু একটু করে ভাতটা মেখে, মানে মাখবো না, জাস্ট সমস্ত মানে যা যা করেছি ওই ভাতটা একটু খালি ভেঙে ওর মধ্যে সব তরকারিগুলো একটু একটু করে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এবার ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করে প্রণাম করে নেব। তো আমরা তো এভাবে এই পুজোটা করি। তো তোমরা কে কিভাবে করো, যাদের আছে এই পুজোটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, জানলে আমার ভালোই লাগবে। তো এই যে দেখো সাজানো হয়ে গেছে। তোমাদের কারোর পুরোহিত লাগবে কি, তাহলে বুকিং করতে পারো, এই খুদে পুরোহিত কিন্তু খুব ভালো মন্ত্রপাঠ করেন। তো দেখো এরপরে নিয়ে চলে এসেছি প্রদীপ আর ধূপ, তো দেখিয়ে নিচ্ছি। এরপরে প্রণাম করে নেব, প্রণাম করে নেওয়ার পরে আরেকবার ভালো করে আরতি করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে খুব ভালো থেকো। এই ভিডিওটা আমার কালকে আপলোড করার কথা ছিল, কিন্তু ছেলের শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, মানে জ্বর এসে গেছিল, যার জন্য একদমই কাল ছাড়ছিল না। তো ভিডিও এডিট করার টাইম পাইনি, তাই জন্য দেওয়া হয়নি। তো তাই আজকেই দিলাম ভিডিওটা। আজ আসছি তাহলে, বাই, টাটা।